আজ চলো আমার সবুজ বাগানটা একটু ঘুরে দেখাই। নতুন করে সব চারা লাগাচ্ছি, বর্ষায় নষ্ট হয়ে যাচ্ছে। আনারস গাছ, কয়েকটা বেগুন চারা লাগিয়েছি। সব ছোট ছোট বেগুন চারাগুলো বৃষ্টির জলে নষ্ট হয়ে যাচ্ছে। পেঁপে গাছের চারা, সব এগুলো আমি সব নতুন করে বেশ বসিয়েছি। বেশ কয়েকটা চারা মরে গেছে। এই জায়গায় একটা জবার ডালা বসিয়েছি, এখানে একটা আনারসের চারা। এখানে সব ছোটো ছোটো আনারসের চারাগুলো বড় হচ্ছে না বৃষ্টিতে। এই যে আমার দেখো সুপুরি গাছটা কী সুন্দর হয়েছে। আর এই যে একটা সজনে গাছের ডালা বসিয়েছিলাম। সজনে গাছটা, এই পেঁপে গাছটা দুটো একটা করে পেঁপে ধরেছে। আর এই গাছটা সবাই বলছে কেটে ফেলতে, তবু দেখো লতা হয়ে দুটো পেঁপে হয়েছে। আর এই গাছটার মধ্যে অনেক পেঁপে ধরেছিল, সবাই খেয়ে খেয়ে। আর এই নিচে একটা বড় দেখে পাকানোর জন্য রেখেছে, আর উপরে সব ছোটো ছোটো রয়েছে, এখনও বড় হয়নি। আর আমার এই ঝিঙে গাছটায় দেখো অনেকগুলোই ঝিঙে ধরেছে, বেশ কয়েকটা খাওয়াও হয়েছে। আর মানে বাড়ি থেকে বেরোতে পুরো তারা ফুল গাছ এই পাশটা লাগিয়েছে, এই পাশে সব গাঁদা ফুলের চারা করেছে। এই লাল ফুল গাছটা বেশ ঝাড় হয়েছে, জানি না এটার নাম কি, আমার মা বলে দুপুরমণি। আর এই যে সব গাঁদার চারা ফেলেছি, বীজ ফেলেছি, চারা হয়েছে, এগুলো সব আবার কেটে কেটে লাগাবো। সব নয়নতারা ফুলে এখন এই জায়গাটা ভর্তি হয়ে আছে। এই যে কুলেখাড়ারও একটা গাছ রয়েছে এখানে, বাড়িতে লাগিয়েছি, এক ঝাড় কুলেখাড়ার গাছ হয়েছে। আবার এই ভেতরটায় একটা দোপাটির চারা, একটা লজ্জাপতি গাছ, লজ্জাপতির গাছ। আর এই যে এখানে ব্রাহ্মীর শাক লাগিয়েছি এক ঝাড়, ব্রাহ্মীর শাক। সব কিছুই লাগাতে ইচ্ছে হয়, যা পারি তাই লাগিয়ে রাখি। এই যে নয়নতারা, সাদা নয়নতারা রয়েছে এখানে। আর এই যে ঝিঙে গাছের ভেতরে ফাঁকে ফাঁকে ঝিঙে হয়ে রয়েছে, দেখতে পাই না। বৃষ্টিটা এখন কদিন কম হওয়াতে এখন আবার একটু গাছে ফলন হয়েছে। সব পোকা হয়ে গেছে গাছগুলো, পাতাগুলো সব খারাপ হয়ে গেছে, ওষুধ দেওয়া দরকার। ওষুধ দিলে এখন পোকা মরবে না। রোজ বৃষ্টি হচ্ছে একপালা করে, দেখো বরবটি গাছের পাতা এখানে রয়েছে সব নষ্ট হয়ে গেছে বৃষ্টিতে। গাছটাও একটু বয়স হয়ে গেছে, এমন লাগছে বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে। আর এখানে একটা ঝিঙে পাকাতে দিয়েছিলাম, কি জানি নাড়িয়ে দেখছি বীজ হয়েছে কিনা, ভেঙে দেখতে হবে, নাহলে নতুন করে আবার একটা বীজ রাখতে হবে। আমি সব ফল যেটাই হয় একটা বীজ রেখে দিই গাছে, কেননা আবার যেন নতুন করে বীজ জোগাড় করতে না হয়। বেশ অনেকগুলোই ঝিঙে হয়েছে, ছোটোখাটো করেছে। এই যে একটা গন্ধরাজ লেবু গাছ লাগিয়েছি, আবার এটাকে তারা ফুল বলে অনেকে, আমরা তারা ফুল বলি। এদিকে একটা নিচে ফুল হয়ে আছে, এখনও কুড়ি ফোটেনি, নিচে হয়েছে। আর এই যে আমার এটা টগর ফুল গাছ, সব বৃষ্টিতে সব গাছগুলোই পোকা হয়ে গেছে, একটা কুড়িও আছে। অনেকগুলো ফুল ফুটেছিল, পোকায় সব খেয়ে নিয়েছে। দুই একটা কুড়ি আছে। এটা একটা গোলাপি জবা গাছ, এটাকে আমরা অনেকে টগর ফুল বলে, আমি সাদা ফুলই বলি। জবা গাছে ভর্তি কুড়ি হয়েছে, বেশ অনেক জবা ফুলই হয়। সবাই বাড়িতে পুজো দিতে পারে, অনেক লোকেই নেয়। আর একটা পুজোর ছোটো করে মাচা দিয়েছি। এই গাছগুলো মাত্র হয়ে উঠছে, নিচে জলে নষ্ট হয়ে যায় বলে ঝোপঝাড় দিয়ে একটু মাচাটা করে নিয়েছি। আর যে মানকচু লাগিয়েছি দুটো, এগুলো এখনও 1 বছর হয়নি কচুগুলো। আর ওই যে ওই পাশে একটা রয়েছে, গোড়া দিয়ে অনেক হয়েছে, ছোটো ছোটো চারা। কচুগুলো বেশি বড় হয়নি। আর এটা হচ্ছে আমলকির চারা, আমি আগে চিনতাম না, বীজ ফেলেছি তারপর চারা হচ্ছে চিনতে পেরেছি। এইগুলো হচ্ছে বিলেতি ধনেপাতা। সব কিছুই টুকটাক বাড়িতে লাগিয়ে রাখি, ভালো লাগে একটু একটু জায়গার মধ্যে। এটা হচ্ছে চন্দ্রমল্লিকা।